কুষ্টিয়ায় মাচা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ব্ল্যাক কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ। এই চাষে ভালো লাভও পাচ্ছেন কৃষকরা। অল্প খরচ ও স্বল্প সময়ে লাভ বেশি হয় এই তরমুজ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন স্থানীয় চাষিরা। আর এই চাষাবাদকে বহুমুখীকরণ সহ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। এ দৃশ্য কুষ্টিয়ার হরিপুর এলাকার কৃষক কুদরতি নূরের তরমুজ ক্ষেতের। মৌসুম না হলেও অসময়েই মাচায় সারি সারি ঝুলে আছে তরমুজ। ছিঁড়ে পড়ে যাওয়া ঠেকাতে প্রতিটি তরমুজে বেঁধে দেওয়া হয়েছে নেটের ব্যাগ। এবছর তিনি 15 থেকে 20,000 টাকা খরচ করে 30 শতক জমিতে চাষ করেছেন ব্ল্যাক কিং জাতের গ্রীষ্মকালীন তরমুজ। চাষের 2 মাসের মাথায় বিক্রি করেছেন প্রায় 35,000 টাকার তরমুজ। মৌসুম শেষে 50,000 টাকার তরমুজ বিক্রির আশা কৃষক কুদরতের। 20 শতক আমার প্রদর্শনী ছিল, তার সাথে আমি আরো প্রায় 10 শতক বেশি করে প্রায় 30-32 শতক জমিতে এটা করছি এবং ফলনও ভালো হয়েছে। আর বাজার মূল্য বর্তমান ভালো, প্রায় 1200 টাকা মন আমি পাইকারি বিক্রি করছি। আর এটা লাভজনক চাষ। অল্প খরচ ও স্বল্প সময়ে ভালো লাভ হয় গ্রীষ্মকালীন এ তরমুজ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন স্থানীয় চাষিরা। কুদরতের দেখাদেখি অনেক কৃষকই শুরু করেছেন এ তরমুজের চাষ। তরমুজটা অনেক সুন্দর, লাল, অনেক সুস্বাদু, খেতেও অনেক মজা। বর্তমানে যে বাজার চাহিদা, বর্তমানে বাজারও খুব চাহিদা, এখন সচরাচর এটা পাওয়া যায় না, তারপরেও এটা বাজারে খুব ভালো চলছে। এরকম তরমুজ চাষ আগে করিনি, এখন মানে কি 2 বছর করতেছে। আর এ চাষাবাদকে বহুমুখীকরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। অফ সিজনে চাষ করা যায়, যেটা চাষ করার কারণে কৃষক অত্যন্ত লাভবান হন এবং মাত্র 55 থেকে 60 দিনে এটা বাজারজাত করার মতো হয়ে যায়, যেখানে প্রত্যেকটা তরমুজের ওজন প্রায় 2 থেকে 4 কেজি হয়। আমরা আশাবাদী যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের যে উদ্দেশ্য ছিল উচ্চ মূল্যের বিভিন্ন ফল এবং সবজি কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই কাজে কিন্তু আমাদের কুষ্টিয়া সদর উপজেলা ক্রমেই সফলতার দিকে ধাবমান হচ্ছে। 12 মাসই এ জাতের তরমুজ চাষ করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হবে কৃষকরা, এমনটি মনে করছেন কৃষিবিদরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।